কয়েকজন চেঁচিয়ে উঠলো, এই যে মানিক যায়, মাইনকা যায়, মানিক বলেনি মাইনকা যায়, ধরো একে। জঙ্গলের ভেতর কলাপাতায় শুয়ে থাকা লোকটিকে দেখে অনেকেই অবাক হয়েছেন। জীর্ণশীর্ণ লোকটিকে দেখে বোঝার উপায় নেই ইনি অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুজ্জামান চৌধুরী মানিক। আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার পতনের পর থেকেই অনেকেই খুঁজে ফিরছিলেন বিচারপতি মানিককে। অবশেষে ২০ দিন পর এসে দেখা যাচ্ছে টকশোতে সহজেই উচ্চবাচ্য করা সেই মানিকই শুয়ে আছেন জঙ্গলের ভেতর কলাপাতার উপর। শুক্রবার ২৩ আগস্ট রাত ১০টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডনা এলাকা থেকে বিচারপতি মানিককে আটক করে বিজিবি সদস্যরা। এ সময় নানা প্রশ্নের উত্তর দেন তিনি। নিজেকে বিচারপতি মানিক বলেও পরিচয় দেন তিনি। প্রশাসনের ভয়ে পালিয়ে ভারতে যাওয়ার চেষ্টার কথাও জানান তিনি। পথে দুজন ব্যক্তি তাকে মারধর করে ৫০ থেকে ৬০ লাখ টাকা, মোবাইল সবকিছু ছিনিয়ে নিয়েছে বলেও বিজিবিকে জানান বিচারপতি মানিক। আটকের পর বিজিবির ক্যাম্পে রাখা হয় তাকে। তার বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মামলা হয়েছে। কোটা আন্দোলন ইস্যুতে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে আয়োজিত টকশোতে আলোচক হিসেবে অংশ নেন অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। তবে আলোচনার এক পর্যায়ে হঠাৎই তিনি মেজাজ হারিয়ে ফেলেন। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার তিনি উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ছাড়েন এবং উচ্চবাচ্য করেন। এখানেই ক্ষান্ত হননি মানিক। অনুষ্ঠান শেষ হতেই উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে গালাগাল করেন তিনি। AHM শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। ২০১৫ সালের সেপ্টেম্বরে অবসরে যান তিনি। নাসিমুল বারী সৌরভ, মোহনা ডিজিটাল।